আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এইচএমপিএল। যারা বিগত দিনে ঢাকা মডেল এজেন্সির ইউটিউবের সাথে জড়িত আছেন তারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখছেন। আজকে অ্যাকচুয়ালি আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি, যেটা অনেক দিন চিন্তা করছিলাম বলবো, কিন্তু আসলে ওইভাবে সময় পাচ্ছিলাম না। তো আজকে মনে হলো যে কথাটা বলি। বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা নিউ মডেল হিসেবে আসছে এরা বিভিন্নভাবে প্রতারিত হয়েই থাকে, কিন্তু একটা কমন প্রতারণার ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই, যেটা অনেকেই বুঝে ওঠে না। আমাদের ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো অনেক গ্রুমিং স্কুল তৈরি হয়েছে। এই গ্রুমিং স্কুলগুলোর বিষয় নিয়ে আমি কোনো স্পেসিফিক গ্রুমিং স্কুল বা ফ্যাশন কোরিওগ্রাফার, গ্রুমিং টিচার কাউকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ নাম মেনশন করতে চাচ্ছি না। বাট বিষয়টা আপনাদেরকে এই কারণে বলছি যেন আপনারা এটাকে মাথায় রাখেন, বিশেষ করে নিউ কামার স্টুডেন্টরা। এটা হচ্ছে এখন ঢাকাতে যে গ্রুমিং স্কুলগুলো আছে, এই গ্রুমিং স্কুলগুলোতে যে জিনিসটা হচ্ছে, একটা নিউ ছেলে মেয়েকে তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে তাদের স্কুলে ভর্তি করছে। এখন স্কুলে ভর্তি করা মানে কি? আমি একটা মডেল এজেন্সি বা একটা ট্যালেন্ট হান্ট মিডিয়ার আমি মেম্বার হলাম। এখন আপনি একটা জিনিস দেখেন, মেম্বার আপনি যখন একটা প্রতিষ্ঠানের হবেন, প্রতিষ্ঠান অফকোর্স আপনার রেসপন্সিবিলিটি নেবে, সেটা লং টাইম না হলেও শর্ট টাইম, এটা কিন্তু নিয়ম। এখন যে জিনিসটা হচ্ছে, আমি অনেক আগে যখন বনানীতে আমার গ্রুমিং স্পেসটা চালাইতাম, ওই সময়ে আমার প্রায় 32 ফ্যাশন শো অর্গানাইজ করা আছে নিজেরই। এইখানে এই শোগুলোতে কারা অ্যাটেন্ড করতো? আমি শুধুমাত্র টপ মডেলদেরকে শো স্টপার হিসেবে নিয়ে বাকি নতুনদেরকে এই সুযোগগুলো দিতাম। এখন যে জিনিসটা হচ্ছে, এক একটা গ্রুমিং স্কুলে 8,000 তো নাই, 12 থেকে 14,000 টাকা করে কোর্স ফি নিচ্ছে। কোর্স ফি নেওয়ার পরে এই স্টুডেন্টকে ক্যাটওয়ার্কটা শেখানোর পরে তাদেরকে জাস্ট একটা হাতে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিচ্ছে। কোনো স্টুডেন্ট বলতে পারবে না তাকে কোনো ফ্যাশন শোতে চান্স দিচ্ছে, অথবা ওবিসি টিবিসি মিডিয়ার কোনো জায়গাতেই তাদেরকে সুযোগ করে দিচ্ছে না। এইখানে যে বেসিক্যাল ব্যাপারটা আসে সেটা হচ্ছে, একটা অর্গানাইজার প্রতিষ্ঠান কিন্তু মিডিয়া অ্যাক্সেস প্রোভাইডার হিসেবে কাজ করে একজন নিউ মডেলের জন্য, কিন্তু এই নিউ মডেলকে যখন গ্রুমিং করে ছেড়ে দেয়া হচ্ছে তখন সে কোথায় যাবে? এইভাবে করে এমনও কোরিওগ্রাফার আছে যারা আমার কাছে, অনেক মডেলরা আমাকে বলছে যে ভাই গ্রুমিং করে আসছে, আমার কাছে সার্টিফিকেট দিয়ে দিছে, পরবর্তীতে আমাদের ফোনই ধরে না। তো আমি বললাম যে তোমার যে গ্রুমিংটা হয়েছে এখন পর্যন্ত কি তুমি একটাও শো করছো? বলতেছে জাস্ট ভাই গ্রুমিং স্কুলে ওই ক্যাটওয়ার্কটা করে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, এখন পর্যন্ত না পারছি আমি একটা ব্র্যান্ডের শ্যুট করতে, না পারছি একটা ওবিসি টিবিসি করতে, না পারছি একটা ফ্যাশন শো করতে। তো আমি আমার ভিডিওর লেন্থ দীর্ঘায়িত করব না, কথাটা খুব গুরুত্বপূর্ণ বলেই আমি বললাম। আমি নতুন মডেলদেরকে এই ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনি বা তুমি কোন কোরিওগ্রাফারের আন্ডারে কাজ করছো, সেই কোরিওগ্রাফার তোমার শো রেসপন্সিবিলিটি নিচ্ছে কিনা এটা তোমাকে দেখতে হবে। প্রয়োজনে তার গ্রুমিং ক্লাসে ভর্তি হওয়ার আগে, এগ্রিমেন্ট করার আগে তুমি এই জিনিসটাকে আগে ক্লিয়ার করবা, কথা বলে নিবা যে আমি আপনার গ্রুমিং ক্লাসে ভর্তি হলে আমার কি কি বেনিফিট আছে, আমি কয়টা শো করতে পারবো, কয়টা শ্যুট করতে পারবো, আর আমার যে মিডিয়া অ্যাক্সেস প্রোভাইডিংয়ের যে দায়িত্বটা নিছেন এটা আপনি কতদিন নেবেন। কারণ আমি এই কথাটা এই কারণে বলছি, অনেক নতুন ছেলে মেয়ে আছে যারা ঢাকা শহরের কারা রিয়েল কারা ফেক এই জিনিসগুলো বোঝে না, বিভিন্নভাবে তারা প্রতারিত হইতে পারে। এখন দেখা যাচ্ছে যে, মনে করেন যে আমি ঢাকা মডেল এজেন্সির নিয়েই কথা বলি, আমি একটা ছেলে বা একটা মেয়ের দায়িত্ব নিলাম যে তুমি আমার এজেন্সির মেম্বার, ফাইন। এখন আমার এজেন্সির মেম্বার এই ছেলে বা মেয়ে, তাকে যদি একটা গাইডলাইন না দিতে পারি এবং ও যদি কোনো একটা প্রতারকের খপ্পরে যেয়ে পড়ে, তাহলে কিন্তু আলটিমেটলি রেসপন্সিবল কিন্তু আমি।
এই জিনিসটা আমাকে করতে হবে। এখন আমার এজেন্সিতে যদি একটা ছেলে বা মেয়ে গ্রুমিং করে, কোর্স কমপ্লিট করে, তাকে মিনিমাম দুইটা ফ্যাশন শোতে ক্যাটওয়াক করার রেসপন্সিবল আমি। আর এটা যদি আমি না দিতে পারি তাহলে আমার ওই ছেলে মেয়ের 10-15 হাজার টাকা নষ্ট করার কোনো কারণ নেই। কারণ আমি টিচ দিলাম, তারপরে তাকে আমি কোনো একটা কাজের সুযোগ করে দিলাম না। তারপরে আসেন আমাদের ইন্ডাস্ট্রিতে আমি মনে করি 75% হচ্ছে ফ্রড, 25% আপনি ভালো পাবেন। এই 25% আপনাকে খুঁজে নিতে গেলে একটা বেসিক এজেন্সির সাথে আপনার জয়েন্ট হইতে হবে। আমি কিন্তু বলছি না যে এই ভিডিওর মাধ্যমে বলছি না যে আমার এজেন্সিতে আসেন, কোনো দরকার নেই, আপনি যে কোনো এজেন্সিতেই যান। বাট এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনার দায়িত্ব ওই এজেন্সি কতদিন নিচ্ছে। আপনাকে ক্যাটওয়াক কমপ্লিট করার পরে আপনাকে কোনো একটা শো দিতে পারছে কি না, আর এইটা যদি না দিতে পারে তাহলে আপনারা এখান থেকে সুইচ করেন, সরে যান। কারণ আপনার এই যে 10 থেকে 15 হাজার টাকা যদি আপনার কোর্স ফি হয়, তাহলে আপনি 2 মাসে যদি 8টা ক্লাস হয়, এই যে চলাফেরা, হাঁটা, যাওয়া আসা, আপনার সব মিলে একটা সময়ও নষ্ট হবে, টাকাও নষ্ট হবে। আপনার গ্রুমিং কোর্সটা কমপ্লিট করার পরে আপনাকে যদি ওই কোরিওগ্রাফার কিছু শো না দেয়, তাহলে এই যে আপনি ফ্যাশন টিতে উঠতে পারলেন না, আপনি এই জিনিসগুলোকে আপনি ক্যাচ করতে পারলেন না, আপনি অডিয়েন্সদের সামনে ফেস হইতে পারলেন না। এখন একটা ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে আপনি যে ক্যাটওয়াকটা শিখছেন, এই ক্যাটওয়াকটা নিয়ে যদি আপনি পাবলিকলি আপনি একটা শো করতে না পারেন, আপনার ভিতরে ওই সাহসটাও আসবে না, কনফিডেন্সটাও আসবে।